ডাক্তার দেখাতে এসে উচ্চ মাধ্যমিক ছাত্রীর একই কাণ্ড ঘটল। শুনলে অবাক হবেন। গতকাল মুর্শিদাবাদ জেলার এক উচ্চ মাধ্যমিক ছাত্রী বীরভূমের রামপুরহাটের নিউ জনসেবা ড্রাগ হাউস ডাক্তার অভিজিৎ সিনহার চেম্বারে চিকিৎসা করানোর জন্য আসেন। চিকিৎসক ওই উচ্চ মাধ্যমিক ছাত্রীকে দেখার পর হসপিটালে ভর্তি হওয়ার নির্দেশ দেন। ডাক্তারের পরামর্শ মতন তিনি রামপুরহাট শহরের রিম রয়্যাল নার্সিংহোমে ভর্তি হন দুপুর 2টোর পর এবং আনুমানিক গতকাল রাত্রি 11টা নাগাদ একটি সন্তান প্রসব করেন। উচ্চ মাধ্যমিকের ছাত্রী জানান পর রিম রয়্যাল নার্সিংহোমের কর্তৃপক্ষের তরফ থেকে বিশেষভাবে ডাক্তারি পরিষেবা প্রদান করা হয় ওই ছাত্রীকে। খুশিতে আত্মহারা পরিবারের আত্মীয় স্বজন, পাশাপাশি অন্যদিকে মেয়েটির মন ভেঙে যায় যে তিনি কিভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি পূরণ করবেন। তড়িঘড়ি পরিবারের পক্ষ থেকে কাউন্সিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং যথারীতি ব্যবস্থা করে দেওয়া হয় পশ্চিমবঙ্গ কাউন্সিলের পক্ষ থেকে। সেই মতো আজ পরীক্ষা দেওয়ার জন্য ওই উচ্চ মাধ্যমিক ছাত্রী রিম রয়্যাল নার্সিংহোমে মনের জোরে বসেন। সমস্ত রীতিনীতি মেনে, নিয়ম সংখ্যা মেনেই ওই উচ্চ মাধ্যমিক ছাত্রী শিশুকে পাশে রেখে পরীক্ষা দিতে বসেন। প্রথমের দিকে সুস্থতা বোধ করলেও পরবর্তীকালে তার পরীক্ষা দেওয়ার জন্য অসুবিধার সম্মুখীন হয়। তৎকালীন পশ্চিমবঙ্গ কাউন্সিলের পক্ষ থেকে একটি রাইটারের ব্যবস্থা করা হয় এবং রাইটারের মাধ্যমে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি সম্পন্ন করেন। পাশাপাশি রিম রয়্যাল নার্সিংহোম এর পক্ষ থেকে সমস্ত রকম চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে ওই উচ্চ মাধ্যমিক ছাত্রীকে। কি ব্যবস্থাপনা এবং কখন থেকে ব্যবস্থাপনা করলেন, কিভাবে পরীক্ষা দিচ্ছে এই সিজারিয়ান মা? আমি গতকাল সন্ধেবেলায় জানতে পারি ডেপুটি সেক্রেটারি ইয়াসের আরফাতের মাধ্যমে যে আমাদের বীরভূমে একটি ক্যান্ডিডেট পরীক্ষা দেবে। সে নয়াগ্রাম ইয়াকুব মণ্ডল বিদ্যালয়ের ছাত্রী, ওর সেন্টার পড়েছে হারোয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। তো আমরা শোনার পরই আমরা আমাদের ডিএসসি মেম্বারদেরকে বলি, তারা হসপিটালে নার্সিংহোমে যায় এবং যোগাযোগ করে এবং সমস্ত রকম ব্যবস্থাপনা করা হয়। কিন্তু ব্যবস্থাপনা কালকে রাত্রে সিজার হয়েছে। আপনারা বুঝতেই পারছেন যে আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে স্টুডেন্টরা যাতে ভালো করে পরীক্ষা দিতে পারে, তাদের জন্য আমাদের যতটুকুনি যা করার সেটাই করার, এবং সেটা করার জন্যই দেখতে পাচ্ছেন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকে আমরা বহু পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করেছি। ইভেন আমাদের বীরভূম জেলার বহু পরীক্ষার্থী কলকাতা থেকেও পরীক্ষার ব্যবস্থা করে দিয়ে এসেছি আমরা। তো আমরা এখানে তো বীরভূমে আছি, তো করবো। এখানে এসে আপনারা দেখতে পারলেন নাকি জানি না, এসেই দেখছি যে ছাত্রীটি খুব অসুস্থ অবস্থায় আছে, সে লিখতে পারছে না। আমি প্রেসিডেন্ট স্যার, আমাদের মানবিক প্রেসিডেন্ট স্যার, খুব উনি শিক্ষা দরদি মানুষ, শিক্ষিত মানুষ, এবং ওনার পক্ষে উনি সত্যিই শিক্ষিত মানুষ। এবং ওনাকে বলার সঙ্গে সঙ্গে উনি সঙ্গে সঙ্গে ভার্বালি আমাকে বললো যে পারমিশন দিচ্ছি, তুমি রাইটারের ব্যবস্থা করো, বাকিটা তুমি অফিসিয়ালি ব্যবস্থা করো। ডাক্তার লিখে দিলেন যে উনি লিখতে পারবেন না রাইটার ছাড়া, সেই জন্য রাইটারও ব্যবস্থা করে দেওয়া হলো। এবং পরীক্ষার্থীর জন্য আমরা যতদূর যা করার আমরা ততদূর তাই করব। পরীক্ষা প্রায় 45 মিনিট হয়ে গেল, কি অতিরিক্ত সময় কিছু দেওয়া হবে? যদি ওর অতিরিক্ত সময় দরকার পড়ে আমরা সেটাও দেবো, কিন্তু মনে হয় খুব একটা টাইম ওরা নষ্ট হয়নি, কারণ প্রথম থেকেই ও খাতা পেয়েছে। তার মাঝে লিখতে গিয়ে একটুখানি রোল নাম্বার সবই লিখেছে, তারপরে গিয়ে ওর কষ্ট হচ্ছে বলে ওকে এই অবস্থাতে আমরা রাইটারের পারমিশন করে দেওয়া। যদি তাতেও যদি ওর অসুবিধা হয় এক্সট্রা টাইমের, আমরা এক্সট্রা টাইমের ব্যবস্থা করব।